আচ্ছা, আজকে দেখলাম, আজকে না গতকালে আসলে দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর কাফি সে আসলে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যেখানটা লিখেছে যে সবাই জেনে রাখেন বা লিখে রাখেন, পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ধরেন আমাদের ডারবি নাসির বা নাসিরউদ্দিন পাটোয়ারি। সো ওইখানটায় দেখলাম অনেক মানুষ আসলে ওইটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। সো এক ভাইকে দেখলাম উনি ভিডিও বানাইছে। সো ওনার কথাটা ছিল এরকম। সো উনি আসলে বলতে চাইছে যে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে আপনি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন নাকি তালেবানের বাংলাদেশ শাখার প্রধান বানাবেন, এটা তো আপনাদের ব্যাপার। কিন্তু সবচাইতে বেশি জরুরি যেটা, এটা হচ্ছে ধরেন ওকে তো আসলে মানসিকভাবে সুস্থ করে তুলতে হবে। ও তো আসলে একটা অসুস্থ মানুষ। তো একটা অসুস্থ মানুষকে তো আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানানো যাবে না বা তালেবানের প্রধানও বানানো যাবে না। তো ওরা আগে সুস্থ করে তুলতে হবে। আলাদা আর আদারওয়াইজ দেখা গেল ওরা আপনারা এই অবস্থায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি অ্যাপয়েন্ট করে দেন, তাহলে দেখা যাবে ও একটা সময় এসে সেরা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন ধরনের অর্ডার জারি করবে। তো হুট করে দেখা গেল এরকম একটা অর্ডার জারি করছে যে কুত্তা কাফিকে ফাঁসি দেওয়া হোক, অথবা হাসনাত আবদুল্লাহকে ধরেন জেলে ভরে রাখা হোক, অথবা ধরেন নাহিদ ইসলামকে শুলে চড়ায় হত্যা করা হোক। So এই ধরনের অর্ডার যদি সে দিতে থাকে এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, তাহলে তো এটা আসলে এনসিপির জন্যই খারাপ হবে। সো সবচেয়ে ভালো যেটা হচ্ছে আগে ওকে সুস্থ করে তোলা। ও যেসব ছাইপাশ খায় বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে, এগুলো থেকে ওরে আগে আমার মনে হয় একটু রিহাবে টিহাবে যদি পাঠানো যায়, তাহলে হয়তো বা ভালো হবে। ও একটু রিহাব টিহাব করে আসলে হয়তো বা ওর আসলে ও যে এখন যে ধান্দা আসলে আছে এটা হয়তো বা কেটে যাবে। সো ওনার ভিডিওটা দেখে আমার আসলে খুবই মনে হয়েছে যে না, উনি আসলে সার্কাস্টিক ওয়েতে বলুক আর যেভাবেই বলুক, কথা কিন্তু আসলে খারাপ বলেনি। সেই ধরনের পাগল ছাগল যারা আছে দেশে বর্তমানে, যারা আবার রাজনীতি করে, আবার এক শ্রেণীর আমাদের ইয়াং জেনারেশন যারা, আমি আসলে ইয়াং জেনারেশনের মধ্যেই পড়ি। সো আমাদের এক শ্রেণীর ইয়াং জেনারেশন এদেরকে আবার আইডলও মানে, চিন্তা করেন অবস্থা। সো এদেরকে কিভাবে আগে সুস্থ করে তোলা যায়, এর জন্য আমার মনে হয় একটা 2-3 সদস্যের কমিটি গঠন করা উচিত সরকারের, এবং পরবর্তীতে ওই কমিটির সুপারিশ অনুযায়ী এদেরকে কি প্রথমে কি বলে মানসিক চিকিৎসা বা যেই ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন এগুলো করে তারপরে আবার পুনরায় এদেরকে রাস্তাঘাটে রাজনীতিতে ছেড়ে দেওয়া উচিত। কারণ এরা একটা সময় গেছে যখন আসলে দেশে ইউনিট সরকারের সময় এরা আসলে যা ইচ্ছা তাই করছে। যা ভাইয়েরে ধরে ফেলো, ওরে মারা ফেলো, ওরে খায় ফেলো, ওর বাসা, ও উমুক, ও তুমুক, ও স্বৈরাচারের দোসর, হ্যান ত্যান, যা ইচ্ছা তা করছে। তো যখনই নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতা আসছে, তখন তো দেখেছে হায় হায়, আগে যা করছি কিছুই করতে পারতেছি না, মাথা গরম। সো এখন যেগুলো করতেছে এগুলো বলে পাগলামি ছাগলামি। সো এইসব পাগল ছাগল যারা আছে এদেরকে সরকারের উচিত সরকারি খরচে অথবা কোনো একটা পাবলিক ফান্ড অথবা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ফান্ড টান্ড আছে, এগুলো থেকে কিছু টাকা পয়সা নিয়ে এদেরকে আগে ট্রিটমেন্ট করা, এবং তারপরে এদেরকে রাজনীতি করার অধিকার পুনরায় ফিরে দেওয়া। সো এই হচ্ছে আসল কথা আসলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।